এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, বেদম প্রহার করছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন, অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা, তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে ছাত্রলীগ আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। এই পুনর্গঠন হবে আওয়ামী লীগের। দেশটাকে রাজাকারের মতো শাসন চালানো, সমন্বয়ক উপদেষ্টাদের পতন করানোর জন্যই একটা পুকুর পরিষ্কার করতে পারে, আমার শহীদ ভাইকে দেখতে পারে না, আমার আহত ভাইকে দেখতে পারে না। এটা কেন হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী দেশ গড়ে আমাদের ক্যাটাগরিতে যদি বৈষম্য করা হয়, তাহলে ক্যাটাগরির মানেটা কি? এটার দায়িত্বে কে ছিল? সার্জিস। হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন? দেশের রাজনীতির মাঠে বেশ বড় বদল আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের সামনে রেখে সব দলগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো, আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে। আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। এই যে দেখেন আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। এবার সমন্বয়ক উপদেষ্টাদের ঘেরাও করে রাতেই গণপিটুনি দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে সমন্বয়ক হাসাত আব্দুল্লাহ পরিস্থিতি শান্ত করতে সেখানে গেলে তাদের বেধড়ক মারধরের শিকার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতে তারা শান্ত না হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে সমন্বয়ক উপদেষ্টাদের গণপিটুনি দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। সে সময় সমন্বয়ক হাসাত আব্দুল্লাহ কান্না কণ্ঠে ফেসবুক লাইভে এসে প্রশাসনকে সবকিছু জানালে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, বেদম প্রহার করছে। এসব দেখে বিপিনুর বলছেন, দেশের কোটি কোটি শিক্ষার্থীরা স্বাধীন সোনার বাংলাদেশ করার জন্য সমন্বয়কদের হাতে দেশ ছেড়ে দিয়েছিল, কিন্তু গত 6 মাসে সোনার বাংলাদেশটাকে লন্ডভন্ড পাকিয়ে দিয়েছে এই সমন্বয়ক উপদেষ্টারা। দেশের প্রত্যেকটা খাতে দুর্নীতি কমার বদলে দ্বিগুণ হারে বেড়ে চলেছে। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন, অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, জাতীয় সরকার গঠন। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ 6 মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী 16 এবং 18 ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কর্মসূচির কথা জানিয়েছে, যার লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ। এছাড়া শনিবার 1 ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সে অনুযায়ী আজ সকাল থেকেই পতিত আওয়ামী লীগের কর্মসূচি শুরুর কথা। কর্মসূচি নিয়ে মাঠের চিত্র আসলে কি? কোথাও কি নেতাকর্মীরা মাঠে নেমেছেন? খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে 7 সকালে মুখোশ পরে আওয়ামী লীগের হাতে গোনা কয়েকজন কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। গ্রেফতার আতঙ্কে দ্রুত লিফলেট বিতরণ করে তারা সটকে পড়েন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেছে, দলের পক্ষ থেকে 9 জন কর্মী প্রথমে লিফলেট হাতে দাঁড়িয়ে ছবি তোলেন। তারপর তারা অটোরিকশা চালক সাধারণ মানুষের হাতে তুলে দেন এসব লিফলেট। এমনকি মেট্রো রেলের লিফটের সামনে গিয়ে যাত্রীদের হাতে প্রচারপত্র দিতে দেখা গেছে। অল্প সময় লিফলেট বিতরণ করে দ্রুত সটকেও যান তারা। এরপর আর কাউকে এই এলাকায় দেখা যায়নি।
এদিকে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের চোখে পড়েনি। নগরীর আরো বেশ কয়েকটি এলাকায় গিয়ে আওয়ামী লীগের কোনো তৎপরতা নজরে আসেনি। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে একাধিক ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সফলভাবে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। ভিডিওতে দেখা গেছে কয়েকজন কর্মী স্থানীয় হাটবাজার সহ দোকানপাটে লিফলেট বিতরণ করতে, সেই সঙ্গে ব্যানার নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে কয়েকজনকে। দলের ফেসবুক পেজে চট্টগ্রামেও কর্মসূচি পালনের দাবি করেছেন আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের। এরপর থেকে দলটির প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে, অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক। দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডি সভানেত্রীর কার্যালয় এখনো ধ্বংসস্তূপ, জনশূন্য। এমন বাস্তবতায় সারা দেশে দলটির ঘোষিত মাসব্যাপী কর্মসূচি পালন করা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। দুপুরে দলের ফেসবুক পেজে দাবি করা হয়েছে 1 ফেব্রুয়ারি সকাল 8:30টায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথযাত্রী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন। অন্যান্যদের মধ্যে মুকিব মিয়া, SM আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, দিদার মোহাম্মদ নিজামুল হক, MM নাজমুল হাসান, হাসান আহমেদ খান, কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, কুদ্দুস সামাদ লাবলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণতন্ত্র রক্ষায় আসছেন নতুন কর্মসূচি। দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা, তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু ছাত্রদেরকে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো মতেই থামতেছে না। দেখবেন একটু পরেই কিন্তু এই ছাত্ররা কিন্তু হাসনাত আব্দুল্লাহকে গরম ধরে দেবে। গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি মারামারি লেগে গেছে গাইজ। এবার 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে ছাত্রলীগ আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। ইতিমধ্যেও সেই তাণ্ডবের শিকার হয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জানা যায় আগামী 21 ফেব্রুয়ারি শহীদ দিবসেই পুনর্গঠন হবে আওয়ামী লীগের। দেশটাকে রাজাকারের মতো শাসন চালানো, সমন্বয়ক উপদেষ্টাদের পতন করানোর জন্য এই ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। দেশের এরূপ ভয়াবহ পরিস্থিতি দেখে বিপিনুর বলেছেন, ষড়যন্ত্রকারী এই উপদেষ্টাদের পতন হবে এটাই স্বাভাবিক বিষয়, কারণ ষড়যন্ত্র করে কোনো কিছুকে চিরস্থায়ীভাবে ধরে রাখা যায় না। আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে। ইতিমধ্যে আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট কাজ করছে। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকজন। আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো, আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই, এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, CMH-এ, নিটুরে, NIU-তে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, যাই হোক রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। উনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না ভাই। আপনারা বাইরে ফেলেন, আমাদের বাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে
এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে, করা হইতেছে না, হইতেছে কিনা? ভাই আমি আপনারে একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম, আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি? একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার 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 জিনিসটা বুঝেন। এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই, করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না, আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা, আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী দেশ গড়ে আমাদের ক্যাটাগরিতে যদি বৈষম্য করা হয় তাহলে ক্যাটাগরির মানেটা কি? আমরা বাঙালি, আমরা স্বাধীনতা আনতে জানি, বিপ্লব করতে জানি, আমরা বিরুদ্ধে লড়তে জানি। আজকে জাতি কতটা নিচু পর্যায়ে পৌঁছাইলে বেটা শুয়ার বদলে তারা রাজপথে আন্দোলন করছে, কতটা অস্তিত্বহীনতায় ভুগলে শেষ পরিণতি ফাঁসির দড়ি হিসাবে বুঝে নেয়। এটা আপনারা একবার বিবেচনা করুন। আর যে চোখের পানি না, এই চোখের পানি কোন ক্ষমতাসীন দলকে 1 মিনিটের গতিতে বসতে দিবে না ইনশাআল্লাহ। দেখেন আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, এটার পিছনে অনেকগুলো কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। গতকালকে গত 2 থেকে 3 দিন যাবত জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে, একজন নিহত আছেন, রিকশাওয়ালার স্ত্রী ছিলেন, তিনি এখন ভিক্ষা করতে নামছেন। অনেক আহতরা আছেন, চিকিৎসা পাচ্ছেন না। তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল, এটার দায়িত্বে কে ছিল? সার্জিস। হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন? পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে, জাতীয় নাগরিক কমিটির একটা বড় পদে তিনি আছেন, দেশব্যাপী চষে বেড়াচ্ছেন, আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন। অপরদিকে বেচারা বিয়ে শাদিও করছেন, সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে, আশেপাশে এসপি, ডিসি, সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা অ্যাকশন, ভালোই লাইফ সেটেল হয়েছে সার্জিসের। তো সার্জিস কি কোনো গুলি খাইছিল? না। সার্জিস কি ধরেন মানে ডিবি হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না। কথাগুলো কেন বলছি? কারণ আছে। আমরা আমাদের কথা বলছি না, জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি। তাদের কারণে সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয়ক, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মুহূর্তে সে আছে। হাসনাতের নমুনা দেখেন, একই ক্যাটাগরিতে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, বিয়ে শাদী করছেন, ভালো পদ পদবি আছে, সব জায়গায় নাম ডাক আছে, যে কোনো জায়গায় ঢোকার তার গ্রিন কার্ড আছে, তো সব দিকে ঠিক আছে এদের। কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না। তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে হাসনাত গেছেন, ওইখানেও গিয়ে কিন্তু কালকে অপমানিত হয়েছেন। এর আগে 7 কলেজে গিয়ে হয়েছেন, এসেছে ফুটেজ করে এসেছে। এরা লাইট ক্যামেরা অ্যাকশন, রাজনৈতিক দল, বিএনপির সাথে বাদানুবাদ,
আরও যেই বক্তব্যগুলো এরা দিচ্ছে, এরা আবার বলতেছে এই সরকার ব্যর্থ। তো এই সরকার কার? তোমাদের তৈরি করাই তো সরকার, তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের। প্রথম প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল যেগুলো আমরা দেখছিলাম। আর শেখ হাসিনা যে এত খারাপ ছিল, তাও তো মুক্তিযোদ্ধা জিনিসটিই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে, যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। আর তোমরা তো রানিং জিন্দা 6 মাসও নাই, নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ। আহত যারা আছে, নিহত যারা আছে, তাদের পরিবারের সুযোগ সুবিধা, সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, ভাই কেন? তোমরা সারা দিনের মধ্যে যে পরিমাণ ইফোর্ট পলিটিক্যালি দিচ্ছ, আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ, শেষ তো? আওয়ামী লীগ তো আর আসবে না। এখন দরকার কি ছিল? প্রায়োরিটি লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, চিকিৎসা, তাদের পরিবারগুলো কিভাবে চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি, একটা কথা আমার না, প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের পদ পদবী, রাজনৈতিক গোষ্ঠী, ভবিষ্যৎ, আত্মীয় স্বজন পর্যন্ত অনেক কিছু করে ফেলছো। আমরা কি প্রয়োজনে 20 দিন আমরাও 20 খেয়ে আমরা পুরো শহীদ পরিবার হয়ে যাই? আপনাদের কাছে আর কেউ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবে না। যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত, তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে, পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা 20-50 জন যারা সমন্বয়ক, এই মুহূর্তে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মিডিয়া ফুটেজ, কাভারেজ, টাকা পয়সা কম বেশি আসতেছে। ঢাকা রূপায়ণ টাওয়ারের মতন অফিস চালাচ্ছে, এই খরচ পাবলিক দিচ্ছে। তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে? আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ। তা আমরা দেখছি যে আপনার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে, এরপর আমরা হাসনাতরা আসতে দেখলাম। তো হাসনাতও এখানে খুব বেশি তারা পাত্তা দেয় না। হাসনাত বলতেছে এটা সরকারের ব্যর্থতা, আমি কথা বলবো। তো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয়? 6 মাস তো হয়েছে, এমন না যেটা খুব আর্লি স্টেজ। ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে, সার্জিসের বিয়েতে সব সমন্বয়কে উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে, সবাই দায়িত্বশীল, কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন, নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনার বাসভবনের দিকে গেছে, তখন এরা যে সবাই মানে হাসনাত দৌড়ে আসছে, কেন এর আগে কেন তুমি গেলা না? আর তোমরা তো লিড করতেছো রাইট নাও, এর আগে কী করছে এটা আমরা জানি না, বাট আফটার মানে জুলাইয়ের একটা লাস্ট পর্যায়ে থেকে তোমরা ফোকাস হয়েছো। ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে। আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে, এদের কপালে তো অনেক দুর্গতি আছে, দুর্গতির মাত্র শুরু মনে হয়। আবার হাসনাত বলছে কি, আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে। তো কি বুঝাইতেছো তোমরা? মানে এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ, কালের কণ্ঠে রেকর্ডের এটা। হাসনাত বলছে যে কি, এই সরকার যদি না থাকে, আমরা যদি না থাকি ক্ষমতায় বা আইনাসিনে, কি একটা কথা বলছে চিন্তা করেন। বোঝানোর চেষ্টা করতেছে 1 লাখ 5 লাখ, মানে না রে বাবা, আগে 5 লাখ দেশ নাই না, পরে বেশিরটা বেশি দিস। বেশি খাইতে যে অল্পের লাগলো পাইতেছে না পাবলিক, মারা যাচ্ছে, কারোর চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। আর ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কাইটা দিবে, ঝুলাই দিবে। তোমরা তো দেশ ছেড়ে পালাই যাবে অনেকেই, এটা তো বাস্তবে দেশে এটাই হয়, দেশে বিদেশে সিটিজেন হয়ে যাবে। এরা যাবে কই? তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন। আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট, তোমাদের পতন শুরু হয়ে গেছে, এটা মনে রেখো। যেই গতিতে যাচ্ছ, যে ভুলগুলা হচ্ছে, এটা তোমাদের পতনের প্রথম ধাপ। হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই। আমরা যখন কথা বলছি কি হয়েছে, ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হয়েছে, দেশে যেতে পারে না কেন? কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে, দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে। তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে। একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালিচারা ছাড়া হাঁটতে পারে না, বেটা 3 দিন আগে চপ্পল ভরিয়া ফেঁকে কাদায় দৌড়াইছো, ক্ষেতের মধ্যে হাঁটছো, এখন দিচ্ছে মানে চাটুকার, আমাদের যে আমলাতন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে, তোমরা কেন নিচ্ছ? এতটুকু তো সেন্স থাকা উচিত, এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে। রাস্তার মধ্যে তোমার ভাই জুতা ছাড়া দৌড়াচ্ছে, আন্দোলন করতেছে, তোমরা রেড গালিচা মারাইয়া হাঁটাইতেছো। যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গা না হইতো, একটা টিউশনি কইরা ওই দর্জি দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের 15-20 হাজার 50 হাজার অথবা বিদেশ গিয়া আমাদের মতন কামলা দেওয়া ছাড়া
এক একজনের চেহারা, সুরত, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, সব জিরো। আজকে সর্বোচ্চ ফেসিলিটিস অর্জন করছো। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খায় পাতে হাইজ্ঞা দেয়, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে যাদেরকে দিয়া তোমাদের পরিবারে কেউ মারা গেছে, প্র্যাকটিক্যালি গুলিবিদ্ধ হয়েছো, নাহিদের পাশা দেখছি লাল হয়েছিল, আর বাকি কারো তো কিছুই দেখি নাই। হারুন তুলানি ছিল। কৃতজ্ঞতাবোধ থাকা দরকার। এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে, আর এই আহতরা যদি মাঠে নামে, মনে রাখছো বাংলাদেশ এদেরকেই সাপোর্ট করবে। কেন? বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে, মজলুমের। আর তোমাদের আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তার মানে লীগ, আহত লীগ, এই লীগ, এই লীগ, ট্যাকটুক, বক্কর চক্কর মারো। এদের সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, যেগুলো দেশের রাজনীতির মাঠে বেশ বড় বদল আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের সামনে রেখে সব দলগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। বেশিরভাগ দলেরই একই কথা, যত দ্রুত সম্ভব নির্বাচন চায় তারা। এরই মধ্যে ছাত্রদের নতুন দল গড়ার গুঞ্জন আগুনে ঘি ঠেলেছে। সব মিলিয়ে বেশ ঘটনাবহুল হতে চলেছে সদ্য শুরু হওয়া ফেব্রুয়ারি। জানা গেছে, প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়ে এই ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে। আর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিপক্ষের শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে। ফলে রাজনৈতিক নানা ঘটনার কারণে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, আর 1 ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। প্রধান 3 রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হওয়ার কথা রয়েছে এই মাসে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি জামায়াতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবিলা করবে। তবে বিএনপি মাঠে নামলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে তা বলা যায়। আর বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল গঠন নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিএনপি অবশ্য আওয়ামী লীগের কর্মসূচিকে অতটা গুরুত্ব দিচ্ছে না। নতুন দল গঠনের বিষয়েও তারা তেমন চিন্তিত নয়। তবে এই দল গঠনে সরকারের সংশ্লিষ্টতা আছে এমন ধারণা থেকে আপত্তি জানাচ্ছে দলটি। জামায়াত আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না দিলেও তারা শুক্রবারও জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে খুবই সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগকে ঠেকাতে পৃথক কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি। এই ইস্যুতে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি পালনের পক্ষেও নয় তারা। দলের নেতারা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো গুরুত্ব নেই। তাদের ঠেকাতে কর্মসূচি দিয়ে গুরুত্ব বাড়ানো এবং ইস্যু তৈরি করার কোনো মানে হয় না। যদিও বিএনপির প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তবে মধ্য ফেব্রুয়ারিতে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে ঢাকা সহ সারা দেশে কর্মসূচি দেবে। ফলে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে পাড়া মহল্লায় এক ধরনের পাহারায় থাকবে। এর প্রভাব পড়বে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। তারা কেউ কর্মসূচি নিয়ে মাঠে নামতে সাহস পাবেন না বলে মনে করেন দলের নেতাকর্মীরা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নতুন রাজনৈতিক দল গঠন করতে বেশ সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের নেতারা চাচ্ছেন 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি গঠন করতে। জানা গেছে, দলের নেতৃত্বে কারা আসবেন সেটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দল গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সমন্বয়ক বলেন, দলের নাম চূড়ান্তকরণ, গঠনতন্ত্র প্রণয়ন সহ বেশ কিছু কাজ চলছে। দল গঠনের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নেওয়া হচ্ছে। প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, পরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নতুন রাজনৈতিক দল গঠন করলে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। অবশ্য এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। গত বছরের 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। তখন থেকেই ছাত্রদের নতুন দল গঠন করার বিষয় নিয়ে নানা আলাপ আলোচনা শুরু হয়। এখন এটিকে দলীয় কাঠামোতে রূপান্তর করার চেষ্টা চলছে। সম্প্রতি এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই। শনিবার রাত 11:30টার দিকে নগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের উপকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা যাচাই বাছাই করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই নজরদারিতে রেখেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিলেন। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগার পাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও। সুচিকিৎসা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা। আজ রোববার সকাল 11টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। গতকাল রাত থেকেই তারা সড়কে নেমে এসে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, আগারগাঁওয়ে টিবি হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়েছেন আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা। 1 মাস 26 দিন হয়ে গেছে, একটা পুকুর পরিষ্কার করতে পারে, আমার শহীদ ভাইকে দেখতে পারে না, আমার আহত ভাইদের দেখতে পারে না। এটা কেন হবে? সে পুকুর পরিষ্কার কেন করবে? এই আমার আহত ভাই, আমার শহীদ পরিবার সাথে কি পুকুর পরিষ্কার করাটা কঠিন জরুরি? এটা আমরা মানি না। আমাদের আহতদের আমাদের পুনঃস্থাপন করতে হবে। যে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলো না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। স্বীকৃতি দিতে হবে, আমাদের স্বীকৃতি। কি নাম আপনার? আমি যদি আরেকটা কথা বলি, আমাদের হেলথ কার্ড করা হয়েছে। হেলথ কার্ড কই রে ভাই? কই আমাদের হেলথ কার্ড? কোথায় আছে হেলথ কার্ড? কোন জায়গায় হেলথ কার্ড আছে? ডিসেম্বর কই আসছে ভাই? আমি চাই আমাদের আহতদের সঠিক চিকিৎসা যেটা যেই পর্যায়ে দেওয়া দরকার, প্রয়োজন দেশের বাইরে হলো। আমি একজন আন্দোলনে আহত, আমার চোখে গুলি লাগছে, চোখে অপটিক নার্ভের কাছাকাছি, যেটা আমি প্রতিনিয়ত ব্যথা পাচ্ছি। আমার রাতে ঘুম হয় না, ব্যথার জ্বালায় মনে হয় চোখটা গুলিয়ে ফেলাই ভাই। আমাদের দিকে তাদের তাকানোর কোনো সময় নাই। এটা তো হতে পারে না ভাই। আপনারা যারা সাংবাদিকতা করছেন, আপনাদের কারো হাত যায় না, পা যায় না, অনেকেরই গেছে, কিন্তু এখানে যারা আছেন, যার হাত পা না গেছে সে তো বুঝবেন আমাদের কষ্ট। অনেকের ঘুম হচ্ছে না, আজকে 6-7 মাস কর্ম নাই, কাজ নাই। আমার গত 18 জুলাই উত্তর আজমপুরে গুলি লাগে ডান চোখে, কিন্তু 6 মাস আমি এখন কোনো সঠিক সুচিকিৎসা পাচ্ছি না। সিঙ্গাপুর থেকে কোন ভুয়া ডাক্তার নিয়ে এসছে 5 সদস্যের, তারা চোখ দেখে কয় গুড। গুড মানে কি? তার মানে আমার চোখ ভালো। তা আমি তো চোখে কিছু দেখি না। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি যে আমার বাম চোখে কোনো ইফেক্ট পড়বে কিনা, বলে যে এর কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা কি সুচিকিৎসাটা পাচ্ছি দেশের কাছে? আমাদের দাবি, আমাদের এই 22,000 আহত ভাইদের সুচিকিৎসার আজকে সুচিকিৎসার যে কি করা লাগবে সেগুলো আমাদের লিখিতভাবে দিয়ে যেতে হবে। আমার 2 চোখের গুলি, 1 চোখ নষ্ট হয়ে গেছে, 1 চোখে অল্প দেখতে পাই, আর সমস্ত মাথা যে গা শরীরে হাজার গুলি, 4টি গুলি মাটিছে আমার গায়ে। আমি আল্লাহ আমার বাচ্চা দেখি কালকের একটা কানে খোল বাইক করতে গিয়ে একটা গুলি বাড়ি। আমার 8টা সংসারের লোক, আমি এই ডাকাত করে কাজ করতাম। এখন আমার সংসারটা কিভাবে চলবে? আমার সুচিকিৎসাও নেই। দুই পাশে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল বন্ধ আছে, এতে তীব্র যানজট দেখা দিয়েছে।
আহত ও তাদের স্বজনেরা মিলে প্রায় ৩০০ মানুষ সুচিকিৎসা সহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।